তাহলে গুড মর্নিং সবাইকে। আজকে চলে আসলাম তোমাদের জন্য মজার কিছু গুগলি কোশ্চেন নিয়ে। তোমরা সবাই রেডি তো? চলো দেরি না করে গুগলি কোশ্চেন স্টার্ট করা যাক। কিন্তু তার আগে বলে রাখি, তোমরা যেই শহর থেকে বলছো অবশ্যই কমেন্ট করে জানাও। তো চলো 1 নম্বর গুগলি কোশ্চেন তোমাদের জিজ্ঞাসা করে নিই। কোন জিনিস গরমকাল হোক বা ঠান্ডাকাল, কোন জিনিস গরমকাল হোক বা ঠান্ডাকাল সবসময় ঠান্ডাই থাকে? আরেকবার বলছি, কোন জিনিস, মন দিয়ে শুনবে কিন্তু, কোন জিনিস গরমকাল হোক বা ঠান্ডাকাল সবসময় ঠান্ডাই থাকে? মানে এমন একটা জিনিস যেটা শুধুমাত্র গরমকালে যে গরম থাকবে, ঠান্ডাকালে যে ঠান্ডা থাকবে তা কিন্তু না। গরমকালেও ঠান্ডা, ঠান্ডাকালেও ঠান্ডা। ভাবার জন্য কিন্তু মাত্র 10 সেকেন্ড সময়। তোমরা কেউ আন্দাজ করতে পারছো অ্যান্সারটা কী হবে? অসুবিধার কোনো কারণ নেই, আমি রয়েছি তোমাদের বলার জন্য। পারছো না কেউ? কমেন্ট করে দিও, আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। সঠিক উত্তরটি হলো বরফ, আইস। কারণ আইস গরমকাল হোক বা ঠান্ডাকাল সবসময় ঠান্ডাই থাকে। 2 নম্বর গুগলি কোশ্চেন। বছরে তুমি আমাকে একবার কেন এবং সারা বছর ধরে ব্যবহার করো? বছরে তুমি আমাকে শুধু একবার কেন এবং সারা বছর ধরে ব্যবহার করো, আমি কে বলো তো? কোন এমন জিনিস যেটা তুমি বছরে শুধুমাত্র একবারই কেন, দুবার কেন না, এবং সারা বছর ধরে ইউজ করা হয়ে গেলে ফেলে দাও? এমন কোন জিনিস ভাবো। 10 সেকেন্ড সময় আছে। যারা বুদ্ধিমান বা বুদ্ধিমতী, যারা গুগলি কোশ্চেন, ধাঁধা কোশ্চেন বা দাদাগিরি দেখো, তারা অবশ্যই বলতে পারবে। পারছো না বলতে? আমি বলে দিচ্ছি। সঠিক উত্তরটি হলো ক্যালেন্ডার, তাই না? ক্যালেন্ডার তুমি বছরে একবার কেনো এবং সারা বছর ধরে তুমি সেটাকে ইউজ করো। চলো 3 নম্বর গুগলি কোশ্চেন, দেরি না করে ফটাফট জিজ্ঞাসা করি। 3 অক্ষরের নাম তার মাটির নিচে থাকে। 3 অক্ষরের নাম তার মাটির নিচে থাকে, প্রথম অক্ষর বাদ দিলে গাছে ঝুলে থাকে। এমন কোন জিনিস যেটা 3 অক্ষরের এবং সেটা থাকে হলো মাটির নিচে, এবং তার প্রথম অক্ষর বাদ দিলে সে গাছে ঝুলে থাকে? এবারে গাছে অনেক ফলে ঝুলে থাকে, অনেক কিছু ঝুলে থাকে, কিন্তু 3 অক্ষরের এমন কোন নাম যেটা মাটির তলায় থাকে, যার প্রথম অক্ষর বাদ দিলে গাছে ঝুলে থাকে? এটা কিন্তু চেষ্টা করো অবশ্যই, 10 সেকেন্ড কিন্তু সময় আছে। পারছো না? আমি বলে দেবো। 3 অক্ষরের নাম তার মাটির তলায় থাকে, প্রথম অক্ষর বাদ দিলে গাছে ঝুলে থাকে। সঠিক উত্তরটি হবে হলো কয়লা। কয়লা মাটির নিচে থাকে এবং কয়লার মাঝের অক্ষর বাদ দিলে কী হচ্ছে? কলা গাছে ঝুলে থাকে। তাহলে লাস্টের যে গুগলি কোশ্চেনটা, সেটার উত্তর কিন্তু আমি বলবো না, তোমাদের কমেন্টে কি জানাতে হবে, ঠিক আছে? চলো স্টার্ট। কোথায় কোন জিনিস উপরে এবং নিচে যেতে পারে কিন্তু সামনের দিকে যেতে পারে না? কোথায় কোন জিনিস উপরে এবং নিচে আসে কিন্তু সামনের দিকে যেতে পারে না? এই আমি ডাইরি কিন্তু বন্ধ করে দিলাম। এটা কিন্তু তোমাদের জন্য গুগলি কোশ্চেন, এটা কিন্তু আমি অ্যান্সার দিলাম না। কমেন্ট করে জানাও দেখি কারা কারা বুদ্ধিমান বা বুদ্ধিমতী রয়েছে। তো এমন কোন জিনিস যেটা উপরে এবং নিচে আসতে পারে কিন্তু সামনের দিকে যেতে পারে না? তাহলে চটপট রেডি হয়ে যাও, এবং যদি ভিডিওগুলো ভালো লাগে, দাদা বা জিকে কোশ্চেনের অ্যান্সারগুলো বা এই ধরনের ভিডিও তোমার পছন্দ, অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো, লাইক করো। এবং তোমাদের জন্য কোনো কোশ্চেন আছে এবং তোমরা আমাকে কোনো গুগলি কোশ্চেন জিজ্ঞাসা করতে চাও, অবশ্যই কমেন্টে জানাতে পারো। তাহলে আজকে এত অবধি, টাটা।